اللهم يا حنان يا منان يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن اللهم إنك عفو تحب الكريم فاعف عنا يا كريم يا كريم فلينا ديو مولا ফেলিনা দিও গুনাহ যত করেছি মাওলা ফেলিয়ে না দিও বান্দা আছে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি তুমি যদি মাফ না করো এ পাপীদের উপায় কি তুমি যদি মাফ না করো বান্দা গুনাহগার তবে কেন নাম রেখেছো গফুর গফফার যত গুনাহ করছি মালিক সবই তোমার জানা তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা গুনারি সাগরে মোরা হাবুডুবু খাই তবু তোমার গফফার নামের দিকে ফিরে ফিরে চাই আল্লাহ তাআলা মিশামিশি কাটাইলাম জিন্দেগি এ জীবনে না করিলাম বন্দেগি আল্লাহ বৈকালীন সময় থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত কালামুল্লাহ থেকে শুরু করে হাদিসে মোবারকা থেকে আয় আল্লাহ অনেকগুলো কথা হয়েছে যারা কথা বলেছেন যারা কথা শুনেছেন সবগুলো আমল করে তোমার পেয়ারা হওয়ার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ তাআলা হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকেও অধিক পরিমাণে বৃদ্ধি করে হাবিবে কিবরিয়া সুলতানে মদিনা সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন এখনো উম্মতের জন্য কাঁদেন এখনো আশেকরা সালাম দিলে মদিনা থেকে সালামের জবাব পাওয়া যায় আল্লাহ সেই নবীজির রওজা মুনাওয়ারায় পৌঁছায়া দাও আল্লাহ তাআলা মালিক বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত বা ইমান অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন কবরগুলো নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ জানাম খুসুসান ফরিয়াদ বড় পীর আব্দুল কাদের জিলানী সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি রব্বুল আলামিন ভারতের জমিনে শুয়ে আছেন হাদিয়ে বাঙ্গাল আবু বকর সিদ্দিক আল কুরাইশ ফুরফুরে রহমাতুল্লাহ আলাইহি রব্বুল আলামিন বাংলার জমিনে হাসনা হেনার গুলবাগে শুয়ে আছেন নেসার উদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ আলাইহি সদ্য মরহুম পীর সাহেব শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আরো যত হাক্কানি রব্বানি পীর মাশায়েখ অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন কবরগুলো নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ তাআলা খুসুসান ফরিয়াদ দুটি নাম স্মরণ হলে আবাল বৃদ্ধা বনিতা সকলের চোখের কোণে পানি চলে আসে আল্লাহ জানি না কার জানি জনম দুঃখিনী মা নেই বলে কত বছর হয়ে গেছে মা মা বলে ডাক দিতে পারে না এখন আর জানালার ফাঁকা দিয়া মা দুঃখিনী তাকায়া থাকে না এখন আর রাত্র করে বাড়িতে ফিরলে শাসন করার মতো কেউ নাই আল্লাহ তাআলা দুনিয়াতে সব হারালে পাওয়া যায় কিন্তু মা হারালে পাওয়া যায় না জনম দুঃখিত বাবা হারালে পাওয়া যায় না
শীতের সময় আসলে পরে বড্ড বেশি মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, মা বস্তার মতো বহন করেছে। শীতের রজনীতে সব মানুষ আরামের ঘুম দিয়েছে, আরে মা আমাদেরকে পেটে নিয়েও রাতের বেলা ঘুম দিয়েছে। গভীর রজনীতে মায়ের কলিজায় লাথি মেরেছি, মা ঘুমাতে পারে নাই। শরীর থেকে কম্বলটা ফালায়া দেয়ালের সাথে পিঠটা লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া শীতের রজনী পার করেছে। আল্লাহ তাআলা দুনিয়াতে চলতে গিয়ে মাকে কম কষ্ট দেই নাই। আরে সারাদিন বস্তার মতো বহন করে, খেতে পারে নাই, বসতে পারে নাই, ব্যথা পায়, শুইতে পারে না, আঘাত পায়। মা সারাদিন কষ্ট করে সন্ধ্যার সময় ভাতের প্লেটটা নিয়ে বসেছে, মাত্র ভাত খাবে, একটা লোকমা মুখে দিবে তো সঙ্গে সঙ্গে কলিজায় লাথি মেরেছে। মা খেতে পারে নাই, গল গল করে বমি করে দিয়েছে। আহারে চিন্তা করা যায়, একটা জীবিত মানুষের পেটে আর একটা মানুষ বহন করা যে কত কষ্ট। আরে আমার সন্তান যখন আমার স্ত্রীর পেটে, দেখেছি একজন মায়ের কি কষ্ট। আরে একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, যেই মা যাদের বেঁচে আছে তাদের সাথে সদাচরণ করার তৌফিক দেয়া দাও। যেই মা নিজে না খেয়ে খাইয়েছেন, 2 বছরে 32 মণ দুধ পান করিয়েছে, আজকে সেই মাকে একবেলা খাবার দিতে গেলে আমাদের কষ্ট হয়ে যায়। সেই মাকে খাবার দিতে গেলে আমাদের কষ্ট হয়ে যায়, ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায়। বড় ভাই বলে আমি খাওয়াবো না, মেজো ভাই খাওয়াবে। মেজো ভাই বলে আমি খাওয়াবো না, ছোট ভাই খাওয়াবে। অথচ মা নিজে না খেয়ে বছরকে বছর আমাদেরকে খাইয়ে মানুষ করেছে। আল্লাহ তাআলা, আরে এক একটা বাবা যেন জিহাদের সৈনিক। আরে বাবারা কত কষ্ট করেছে, রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য আহার জোগাড় করেছে। আজকে সেই বাবা মাকে খাবার দিতে চাই না। আল্লাহ এই নিয়ামত যাদের বেঁচে আছে তাদের কদমে বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে নেই আল্লাহ তাদের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দাও, পরেশানিকে শান্তি দাও। এই মাহফিলটাকে তুমি কাল কিয়ামত পর্যন্ত কবুল করে দাও। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করে নাও, হুজুর কেবলার এই মিশনকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, চারদিকে ফিতনার শেষ নাই। আল্লাহ এই ফিতনার মাঝে আল্লাহ তুমি হকের বাতি তুমি প্রজ্বলিত করো। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উস্তাদদেরকে কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও, এলাকার যুবকদেরকে কবুল করে নাও। দাড়ি পাকনেওয়ালারা হাত তুলেছে, তোমার রাসূল বলেছে দাড়ি পাকনেওয়ালারা যদি চোখের পানি ছেড়ে দেয় তুমি নাকি ক্ষমা না করে পারো না। আল্লাহ তুমি নাকি লজ্জা পাও। আল্লাহ দেখো দাড়ি পাকনেওয়ালারা কেমন করে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করছে। আল্লাহ তাদের উসিলায় আমাদের মোনাজাতকেও তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই দেশকে তুমি শান্তিময় করে দাও, ফিতনা মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যার দ্বারা সমাজের খেদমত হবে আল্লাহ ইনসাফপূর্ণ নেতার ব্যবস্থা করে দাও। আল্লাহ সব মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে এমন নেতার ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মালিক, পর্দার অন্তরাল থেকে মা বোনেরাও হাত তুলেছে, মা বোনদেরকেও তুমি কবুল করে নাও। আল্লাহ খুসুসান ফরিয়াদ জানি না কখন জানি মালাকুল মওত হাজির হয়ে যায়। এই মোনাজাতটা জানি কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। আরে কার জন্য জানি মসজিদের কর্নারের খাটটা দাঁড়ায় আছে, আরে কাকে জানি মুদ্দারের প্যাকেট বানায়া কবরের দিকে রওনা হয়ে যায়।
দুনিয়াতে এক একটা ফ্লাইট এক স্থান থেকে অন্য স্থানে ফ্লাইট চলে গেলে আবার ফিরে আসে, কিন্তু মৃত্যুর ফ্লাইট যদি চালু হয়ে যায় আর ফিরে আসা যায় না। আল্লাহ তাআলা ইমানি দৌলত না দিয়া অন্ধকার কবরে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ তাআলা জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। আয় আল্লাহ জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও আল্লাহ। ইহরামের কাপড় না পরাইয়া কাপড়ের কাপড় পরাইও না। ইহরামের কাপড়ে কত মজা, ওই সাদা কাপড় আশেকদের কলিজা কেড়ে নিছে। সাদা কাপড়ের ইহরাম না পরায়া কাফনের কাপড় পরায়ও না। জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করে দিও। সাইয়েদনা বেলালের মতো মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে, সাইয়েদনা বেলালের মতো রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়িয়ে গুনগুন করে কেঁদে কেঁদে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ তাআলা মালিক জানি না কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়। কঠিন মুহূর্তে বিভীষিকাময় আমাদের জবানে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।